এসে শুধুমাত্র ইয়া রব্বি হাবলি উম্মতি বলে বলে দুনিয়ার জিন্দেগি যাপন করেছেন। আজও যেই নবী মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে রয়ে উম্মতের জন্যই কাঁদছেন, কাল কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল যখন নিজের চিন্তা ইয়া নাফসি করতে থাকবেন, সেদিন আমার আপনার নবী নিজের চিন্তা ভুলে যাবেন। সেদিন শুধুমাত্র উম্মতের জন্য কাঁদতে থাকবেন হাসরের মাঠে। সেদিন তিনি কাঁদতে থাকবেন মিজানের পাল্লার কাছে। সেদিন তিনি কাঁদতে থাকবেন ফুলসিরাতের কিনারায়। তিনি বারবার কাঁদতে থাকবেন আর উম্মতের অবস্থাগুলো দেখতে থাকবেন, উম্মতেরা কি অবস্থার মধ্যে আছে। আমার নবী জাহান্নামের গেটে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন ততক্ষণ এই গুনাহগার উম্মতের কফল থেকে জাহান্নামের টিকিট ক্যান্সেল করে আমার আল্লাহ জান্নাতের টিকিট দিবেন না যতক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রাণ খুলে সেই নবীর উপরে দরুদ ও সালাম পাঠাই। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জোরে বলেন সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেউ যখন কাউকে বলে ভাই কেমন আছেন, উত্তরে কি বলতে হয়? শুধু আলহামদুলিল্লাহ নাকি আগে আরো কিছু আছে? কেউ যখন কাউকে জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, উত্তরে বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বাংলাদেশ থেকে আসলাম আপনাদের মাঝে, এসে জিজ্ঞেস করলাম ভাই কেমন আছেন, সবাই আলহামদুলিল্লাহ বলে চুপ থাকলেন। আমি কি নিজে নিজে আবার কইতে পারি ভাই আমিও কিন্তু ভালো আছি? কি কোন জিজ্ঞেস করার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ পাক সকল অবস্থায় সর্ব অবস্থায় বান্দাদেরকে ভালোর উপরে রাখেন, কল্যাণের উপরে রাখেন। যে অবস্থার মধ্যে থাকি না কেন আল্লাহ পাক আমাদেরকে কল্যাণের মধ্যে রেখে দিয়েছেন। অতএব সুখে দুঃখে সর্বসময় আমরা একজনের শুকরিয়া আদায় করব। বলেন তো তিনি কে? আল্লাহ। সে আল্লাহ পাকের উপরে শুকরিয়া আদায় করে আবারও বলছে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে অসুস্থ হলে আল্লাহকে ভুলে যায়, ধৈর্য হারিয়ে ফেলে, বলে আল্লাহর চোখ নাই, খালি আমারই দেখে আর কাউরে দেখে না, শুধু আমারই অসুস্থতা দেয় আর কাউরে দেয় না। অথচ নবীজি বলেন যে ব্যক্তি অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে ধৈর্য এবং সহিষ্ণুতার সাথে যদি সে আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট থাকতে পারে, আমার আল্লাহ পাক তাকে সদ্যজাত ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের উপরে শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে শুকরগুজারি বান্দা হিসাবে কবুল করে নিক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নেই, সরাসরি আপনাদেরকে নিয়ে আলোচনা যেতে চাই। রাত যেহেতু অনেক হয়ে গিয়েছে, আমরা অল্প সময় একটা সুন্দর আলোচনা করে আমরা মোনাজাত করে এখান থেকে দাবারক নিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা আল্লাহর নামে একটা তাকবীর দিয়ে আলোচনা শুরু করি। আল্লাহর নামে তাকবীর দিতে কোনো কার্পণ্যতা আছে? আপনাদের কোনো সমস্যা আছে? আল্লাহর নামে তাকবীর দিলে কোনো সমস্যা নাই তো? মুমিন আল্লাহর নামে তাকবীর দিবে আর মুমিনের ঈমান বেড়ে যাবে, আর কাফের মুশরিকদের অন্তরের মধ্যে জ্বালাতন তৈরি হবে। এজন্য আমরা মুমিন যারা আমরা তাকবীর দেব আল্লাহর নামে, আমরা তাকবীর দিয়ে আমাদের ঈমানটাকে বাড়িয়ে নেব ইনশাআল্লাহ। কারণ মুমিন যখন তাকবীর দেয় তখন তার ঈমানটা বেড়ে যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে নবীকে ডাক দিয়ে বলছেন, নবী আমার, আমরা কি সত্যের উপরে নাই? নবীজি বলছে, হ্যাঁ আমরা সত্যের উপরে আছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কেন লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করছি? আপনি কেন গোপনে গোপনে মানুষগুলোকে ইসলামের দাওয়াত দিচ্ছেন? আজকের থেকে প্রকাশ্যে দাওয়াত দিবেন। আজকের থেকে আর কোনো গোপনে নাই, কালেমার দাওয়াত দিবেন প্রকাশ্যে। কারণ আমি হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছি, আপনার আর কোনো সমস্যা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ওমর, এখন মাক্কি জীবন চলছে, এই মাক্কি জীবনে আল্লাহর হুকুম এখনো আসে নাই যে আমি প্রকাশ্যে দাওয়াত দিব। আল্লাহর হুকুম যখন হবে তখন আমি প্রকাশ্যে দাওয়াত দিব, সমস্যা নেই। ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রকাশ্যে দাওয়াত দিবেন তখন, আল্লাহর হুকুম আসবে যখন, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আমি আপনার কাছে একটা অনুমতি প্রার্থনা করতে চাই, আমাকে একটু অনুমতি দেন। আমি এখন একটু আল্লাহর নামে তাকবীর দিয়ে আমি আল্লাহর বরত্ব প্রকাশ করতে চাই। আমি ইসলাম গ্রহণ করে আমার ভিতরে যত শিরকি কুফরি জমা আছে, আমি তাকবীর দিয়ে সেগুলোকে উজাড় করে দিতে চাই, সেগুলোকে বের করে দিতে চাই। আমার নবী বলছেন, ঠিক আছে তুমি তাকবীর দাও, আল্লাহর নামে বরত্ব প্রকাশ করো, এতে কোনো সন্দেহ নাই, কোনো সমস্যা নাই। ওমরে ফারুক বলছেন, হুজুর, তাহলে তো একা একা তাকবীর দেওয়া যায় না, একা একা তাকবীর দিলে জমে না। জমে কি? তাকবীর দিতে হলে কিছু মানুষ লাগে। হুজুর, তাহলে কিছু সাহাবী দেন। নবীজি গুনে গুনে 11 জন সাহাবী দিলেন। 11 জন সাহাবীকে দু কাতারে বিভক্ত করলেন। 2 কাতারে বিভক্ত করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
বলছেন তুমি তাকবীর দাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দু কাতারে বিভক্ত করে এক কাতারে 6 জন আর এক কাতারে 5 জন, যে কাতারে 5 জন তার সামনে ওমরে ফারুক দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি একটা উঁচু পাহাড়ের উপরে তিনি দুইটা ভাষণ দিলেন, দুইটা কথা বললেন। এক নম্বরে ডাক দেয়া বললেন, রে মক্কাবাসী তাকিয়ে দেখো, আমি ওমরে ফারুক কালেমা পড়ে মুসলমান হয়েছি। 2 নম্বরে ডাক দেয়া বললেন, শোনো আমি এখন তাকবীর দিয়ে এখান থেকে মসজিদুল হারাম পর্যন্ত চলে যাব। যদি কেউ নিজের সন্তানকে ইতিম করতে চায়, নিজের স্ত্রীকে বিধবা করতে চায়, নিজের মা বাবার বুকটাকে খালি করতে চায়, আমি ওমরের সামনে এসে সেজন্য তাকবীরকে বাধা দেয়। এই বলে তিনি যখন সেখান থেকে তাকবীরের আওয়াজ দিতে দিতে যখন রওনা হয়ে গেলেন, মক্কার কাফের মুশরিকরা বের হয়ে আসলেন। কার এত বড় স্পর্ধা হয়, সে তাকবীর দেয় এত উচ্চ স্বরে, বের হয়ে দেখে কাতারের সামনে ওমরে ফারুক দাঁড়িয়ে আছে। যে সমস্ত কাফেররা থামানোর জন্য বের হয়ে এসেছিল ঘর থেকে, ওরা আবার লেজ গুটিয়ে ঘরের মধ্যে পালিয়ে গেল, কারণ ওমরে ফারুক কালেমা পড়ে মুসলমান হয়েছে। সেদিন কালেমা শুরু হয়েছে, সেদিন তাকবীর শুরু হয়েছে, আজও পর্যন্ত তাকবীর চলছে, কিয়ামত পর্যন্ত তাকবীর চলবেই। এই তাকবীরের আওয়াজ কেউ বাধা দিতে পারবে না। তাকবীর ছিল, তাকবীর আছে, তাকবীর থাকবেই। কথা বলেন ঠিক কি না? আমরা তাকবীর দিয়ে আল্লাহর নামে বরত্ব প্রকাশ করব। তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো, ঘরে ঘরে জালো, হাদিসের আলো, ঘরে ঘরে জালো, ইল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। রে ভারতবর্ষের মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يدل عليها وما أنت عليهم بوكيل। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন, আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা দিব, তখন আমার শাহাদাত আঙ্গুলির ইশারা পাবেন যখন 2 হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন, তখন এই কর্মসূচি চলতে থাকবে ততক্ষণ, আখিরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা 2 হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখা দেন তারা তারা জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন। আমি মালিক বলে দিলাম, এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাইতে পারো, আমি আল্লাহ পাকের বক্তব্য হলো, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের পথটাকে সহজ করে দিব। আর আমি আল্লাহ বলছি, যখন তুমি হেদায়েতের পথে চলবে, হেদায়েতের পথে চলা যখন তোমার জন্য সহজ আমি আল্লাহ করে দিব, তখন তুমি দুনিয়ার জমিনে আমার কল্যাণের পথে থাকবে, আমি আল্লাহ পাকের সন্তুষ্টির পথে থাকবে। আবার দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি হবে, তোমার কবরটাকেই জান্নাতের বাগান করতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের পথে থেকে, ইসলামের পথে থেকে, নবীর আদর্শ মেনে আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন, কিয়ামত পর্যন্ত জান্নাতের জন্য অপেক্ষা করার প্রয়োজন হবে না। আল্লাহ বলে, দুনিয়া থেকে যখন তুমি বিদায় নিয়ে তোমার লাশটাকে যখন কবরে রাখা হবে, তোমার কবরটাকে আমি আল্লাহ জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনের লাশ যখন কবরে রাখা হয়, মুমিনের কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। নবীজি বলছেন, মুমিনের ক্যাটাগরিকে বিভক্ত করে এক একজন মুমিনকে কবরের মধ্যে এক এক রকম সার্ভিস দেওয়া হবে, এক এক রকম সেবা করা হবে।
এক প্রকার মুমিন থাকবে এমন যাদের কবরে যখন লাশ রাখা হবে তাদেরকে ফেরেশতারা এসে তিনটা প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। এই তিনটা প্রশ্ন করে ফেরেশতারা চলে যাবে। যদি প্রশ্নের উত্তর দিতে পারে মুমিনের কবরটা তাৎক্ষণিক জান্নাতের বাগান হয়ে যাবে। এটা হলো এক প্রকার মুমিন। দ্বিতীয় নম্বরে আরেক প্রকার মুমিন থাকবে, নবীজি বলেন তাদেরকে ফেরেশতারা আসবে কিন্তু লা ইউসআল ফি কবরিহি, তাদের কবরে কোনো প্রশ্ন হবে না, তাদের লাশ কবরে রাখতে দেরি হবে, বিনা প্রশ্নে বিনা হিসাবে তাদের কবরটাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দিবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বরে নবীজি বলেন আরেক প্রকার মুমিন থাকবে, এদেরকে আরেকটু আপডেট, এরা আরো আল্লাহ পাকের কাছে বেশি পছন্দনীয়। এদের লাশ যখন কবরে রাখা হবে এদের কবরের কাছে ফেরেশতারা আসবে প্রশ্ন করার জন্য, কিন্তু প্রশ্ন করার জন্য লাশ আর খুঁজে পাবে না, আল্লাহ পাক লাশটাকে হাইড করে ফেলবেন। লাশকে প্রশ্ন করতে আসবে কিন্তু কবরের মধ্যে লাশ নাই, লাশটাকে আমার আল্লাহ হাইড করে ফেলেছেন। যেরকম সুবহানাল্লাহ। সূরা মুলকের তাফসীর পড়তে গেলে আপনারা অবাক হয়ে যাবেন। বুখারী শরীফের বর্ণনায় নবীজি বলেন, আব্দু ইযা বুদিয়া ফি কবরিহি, যখন কোন মাইয়াতকে কবরে রাখা হয়, কবরে রাখার সঙ্গে সঙ্গে তার আত্মীয় স্বজনেরা তাকে মাটি দিয়ে যখন চলে যায়, জুতার ফিতার আওয়াজ করতে করতে যখন চলে যায়, তখন কবরে বসে এই মাইয়াত তার জুতার ফিতার আওয়াজ শুনতে পায় যে আমার বাবা আমাকে মাটি দিয়ে চলে যাচ্ছে, আমার ভাই আমাকে কবর দিয়ে চলে যাচ্ছে, আমার বন্ধু আমাকে রেখে চলে যাচ্ছে। এই আওয়াজটা সে কবরে থেকেই শুনতে পায়। ঠিক সেই মুহূর্তে দুজন ফেরেশতা তার সামনে এসে উপস্থিত হয়ে যায় তাকে প্রশ্ন করার জন্য। কিন্তু নবীজি বলেন কিছু কিছু কবরে এসে দেখবেন কবরের মধ্যে লাশ নাই, প্রশ্ন করবে কাকে? তন্ন তন্ন করে খুঁজবেন, কবরের মধ্যে খুব মনোযোগ সহকারে খুঁজবেন, কিন্তু লাশ খুঁজে পাবেন না। বলবেন হুজুর এই 3.5 হাত কবরে এত খোঁজাখুঁজির কি আছে? একবার তাকাইলে তো বোঝা যায় কবরের মধ্যে লাশ আসে না না আসে। ভাই মুমিনের কবর 3.5 হাত থাকবে না। নবীজি বলেন মুমিনের দৃষ্টি যতদূর যায় আল্লাহ মুমিনের দৃষ্টির অগোচর পেরিয়ে মুমিনের কবরটাকে জান্নাতের সবুজ বাগানে প্রশস্ত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তন্ন তন্ন করে খুঁজবেন, কোথাও পাবেন না, লাশ গেল কোথায়? হঠাৎ তাকিয়ে দেখবেন কবরের একটি কর্নারে একটা সবুজ রঙের পাখি ঘুমিয়ে আছে, শুয়ে আছে। এই পাখিকে ডাক দিয়ে বলেন, পাখি কবরের মধ্যে অমকের সন্তান অমক ফুলান ইবনে ফুলানকে কিছুক্ষণ আগে তার আত্মীয় স্বজনরা রেখে গিয়েছে এই কবরের ভিতরে। আমরা খবর পেয়ে আসলাম তাকে প্রশ্ন করার জন্য, কিন্তু তাকে পাই না, লাশ গেল কোথায়? তুমি পাখি কি তাকে দেখেছো? পাখিটি বলবে, হ্যাঁ আমি তাকে দেখেছি। কোথায় দেখেছো? আরে সে তো আমার ডানার নিচে ঘুমাচ্ছে, আমি তাকে প্রশান্তির ঘুম পাড়িয়ে রেখেছি। খবরদার জোরে কথা বলবে না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে। আমি তাকে ঘুম পাড়িয়ে রেখেছি। বান্দা বলো ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে দুনিয়া থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করে কবরে এসেছে, আমি তাকে ঘুম পাড়িয়ে রেখেছি। খবরদার জোরে কথা বলবে না, বান্দার ঘুমের যেন কষ্ট না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, ফেরেশতারা যখন বারবার পাখিকে প্রশ্ন করবেন, পাখি লাশটাকে বের করে দাও, আমরা তাকে শুধুমাত্র 3টা প্রশ্ন করে চলে যাব। উত্তর যদি দিতে পারে তুমি তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে রাখবে, কিন্তু উত্তর যদি না দিতে পারে তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। অতএব তুমি তাকে বের করে দাও, আমাদের ডিউটি আমাদের পালন করতে দাও, আমরা তাকে প্রশ্ন করে চলে যাব। পাখিটি ডাক দেয়া বলে, ফেরেশতা তোমরা কি আমাকে দেখে বোঝো না বান্দা উত্তর দিতে পারবে কি পারবে না? আমি দুনিয়ার জমিনের কোনো সাধারণ পাখি নয়, আমি দুনিয়ার জমিনে সাধারণ কোনো পাখি নয়। আমার আল্লাহ পাক তার কিছু নেক আমলকে এই কবরের মধ্যে সিকিউরিটি গার্ড হিসাবে, পাহারাদার হিসাবে পাঠিয়ে দিয়েছে। আমি বান্দাকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত হয়েছি। তুমি চিল্লাইলেও তাকে জাগ্রত করতে পারবো না। আমি কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটা ধাপ পার করাইয়া আল্লাহর বানানো কমপক্ষে 10টি পৃথিবীর সমান একটি করে জান্নাতের মধ্যে এই বান্দাকে ঢুকিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে জান্নাত দিবে না যতক্ষণ আমি তার পিছন থেকে সরে যাব না ততক্ষণ। অতএব তোমরা তাকে খবরদার ডিস্টার্ব করবে না। মুসলমান বন্ধু আমার, আল্লাহ পাকের কাছে তখন ফেরেশতারা ফরিয়াদ করবে, আমার আল্লাহ আমরা কি করতে পারি বলো তো দেখি। অমুকের কবরে এসেছিলাম, কিন্তু আল্লাহ পাখি তো তাকে প্রশ্ন করতে দেয় না, পাখি ডানার নিচে ঘুম পাড়িয়ে রেখেছে, জাগ্রত করতে দেয় না। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, রে ফেরেশতা দুনিয়ার সব কবরে তোমরা যাবে, সবাইকে প্রশ্ন
করবে, সবাইকে তোমরা জাগ্রত করবে, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদেরকে বিশেষ কিছু বান্দাদের কথা বলে দিলাম। এদের কবরে যাওয়ার প্রয়োজন হবে না, এদের কবরে কোনো প্রশ্নের প্রয়োজন হবে না। এরা মরতে দেরি হয়েছে, আমি আল্লাহ পাক তার কবরটা জান্নাতের বাগান করতে দেরি করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এরা মারা গিয়েছে, বিনা হিসাবে তাদের কবর জান্নাত হয়ে গিয়েছে। আর এই যে কিছু কিছু লাশ দেখতে পাচ্ছ, এদের কাছে কোনো প্রশ্ন হবে না, এদের লাশও তোমরা দেখতে পাবে না। আমি আল্লাহ গোপন করে রেখেছি, হাইড করে রেখেছি। আমি আল্লাহ পাক তাদেরকে প্রশ্ন করে বিভ্রান্ত করার সুযোগ তোমাদেরকে দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। উত্তর যদি দিতে হয়, আমি আল্লাহ পাকের কাছে প্রশ্ন করো, আমি আল্লাহ ওই বান্দার পক্ষ নিয়ে, তুমি ফেরেশতা, তোমাকে আমি আল্লাহ পাক উত্তরটা দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এই বান্দাদের কিছু আমলকে শুধুমাত্র কবরে নয়, কিয়ামতের মাঠেও দাঁড় করা দিবেন। কিয়ামতের মাঠে দাঁড় করা দিবেন, আর আল্লাহ পাক এই আমলগুলোকে বলতে থাকবেন, আমল এই বান্দার জন্য তুমি সুপারিশ করতে থাকো। আমি আল্লাহ পাক এই বান্দাকে জান্নাত দিব না ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে সুপারিশ করতে থাকো। আমি আল্লাহ পাক তোমার সুপারিশটা গ্রহণ করে এই বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকায় দেব। এক নম্বরে এই সূরা মুলক যারা বেশি বেশি তেলাওয়াত করে, সূরা মুলকটা যারা বেশি বেশি তেলাওয়াত করে, আল্লাহ পাক কবরের থেকেই তাদেরকে পাহারাদার হিসেবে নিযুক্ত করে দেয়। সূরা মুলকে পাখির আকৃতি দিয়ে আল্লাহ পাক তাদেরকে কবরে পাহারা দেয় এবং কিয়ামতের মাঠে দাঁড় করা দেয়। দাঁড় করা দিয়ে আল্লাহ পাকের কাছে এই পাখিকে বলতে থাকে, আল্লাহ, বান্দা প্রতিদিন ইশারার নামাজের পরে ঘুমিয়ে যাওয়ার আগে একবার করে সূরা মুলক তেলাওয়াত করেছে। আল্লাহ, আমি সূরা মুলক বান্দাকে একা একা জাহান্নামে যেতে দেব না। আমি আল্লাহ পাক তোমার কাছে ফরিয়াদ করছি, এই বান্দাকে তুমি জান্নাত দিবে না যতক্ষণ আমি সূরা মুলক ওই বান্দার পক্ষে তোমার কাছে সুপারিশ করতেই থাকবো ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা মুলক পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা কোরআন তেলাওয়াত করা জানেন, সূরা মুলক তেলাওয়াত করবেন। 30টা আয়াত বিশিষ্ট একটা সূরা, ছোট্ট ছোট্ট আয়াত দিয়ে 30টা আয়াত দিয়ে আল্লাহ একটা সূরা বানিয়েছেন। এই সূরাটা আমরা প্রতিদিন যদি একটা করে আয়াত মুখস্থ করি, তাও 30 দিন, এক মাসের মধ্যে আমাদের সূরা মুলক মুখস্থ হয়ে যাবে। এজন্য আমরা নিয়ত করব যে আমরা যেন সূরা মুলকটা মুখস্থ করতে পারি। আর যারা মুখস্থ না করব, অন্তত দেখে দেখে তেলাওয়াত করব। যদি কোরআন তেলাওয়াত না জানি, অন্তত প্রতিদিন তেলাওয়াত আমরা শুনবো, তাও অন্তত আল্লাহ পাক আমাদেরকে কিছুটা সওয়াব দান করবেন। এজন্য সূরা মুলুকের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে। 2 নম্বরে নবীজি বলেন, যারা রমজান মাসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছে, আল্লাহ এই রমজান মাসের রোজাটাকে কিয়ামতের মাঠে দাঁড় করা দিবেন আর বলতে থাকবেন, এ রোজা, তুমি আমার কাছে এই বান্দার জন্য সুপারিশ করো যে বান্দা আমাকে সন্তুষ্ট করার জন্য সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত যাবতীয় অপছন্দনীয় কথাবার্তা কাজকর্ম থেকে বিরত ছিল। এই বান্দার কাছে, বান্দার জন্য আমার কাছে সুপারিশ করতে থাকো। তুমি রোজা, তোমার সুপারিশটা গ্রহণ করে আমি আল্লাহ এই রোজাদার ব্যক্তিকে জান্নাতের মধ্যে ঢুকায় দেব। আলহামদুলিল্লাহ, আমরা তো রোজা ছিলাম সকলেই, কি বলেন, ছিলাম না? কয়েকদিন আগে রোজা চলে গেল আমাদের কাছ থেকে, রমজান মাস বিদায় নিয়ে চলে গেল। আগামী বছর আস্তে আস্তে হয়তোবা আমরা অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমরা হয়তোবা রমজান মাস পাবো কি পাবো না এটা আমরা জানি না। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন আমাদেরকে এই রমজানের খাতিরে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেয়। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে 2 নম্বরে রমজান মাসে রোজাকে আল্লাহ সুপারিশকারী হিসাবে দাঁড় করা দিবে। 3 নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের রোজার পরে আল্লাহ পাক এই পবিত্র কোরআনটাকে দাঁড় করা দিবেন। পবিত্র কোরআন নিজেই বান্দার পক্ষে সুপারিশ করবে, বলবে, আল্লাহ, এই বান্দা কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করেছে। এই কোরআন যেটা হালাল করেছে সেটা গ্রহণ করেছে, কোরআন যেটাকে হারাম করেছে সেটা বর্জন করেছে। আল্লাহ, আমি কোরআন তোমার কাছে সুপারিশ করছি, এই বান্দাকে তুমি জান্নাত দিবে না যতক্ষণ আমি কোরআন এই বান্দাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার চেষ্টা করতেই থাকবো ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কোরআন তেলাওয়াত যারা পারি না, কোরআন তেলাওয়াত শিখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যারা পারি না, যারা পারি তারা কোরআন তেলাওয়াত করব প্রতিনিয়ত। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। যারা মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, নবীজি বলছে ওই ঘরের মানুষেরা রিজিকের অভাব হবে না, ওই ঘরের মানুষেরা কখনো গরীব থাকবে না। আমার আল্লাহ গায়বী ভাবে তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ।
সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। মা বোনেরা যারা আছেন আমি আপনাদেরকে বলবো প্রতিটা ঘরে ঘরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত চালু করে ফেলেন। সূরা মাগরিবের নামাজের পরে দেখবেন যে আল্লাহ পাক আপনার রিজিকের এতটা প্রশস্ত করে দিয়েছে, আল্লাহ পাকের দেওয়া রিজিক দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। তো এইবার আসেন যে কথাটা বলতেছিলাম, আমি কেন এই হাদিসগুলো শোনালাম আপনাদেরকে, এজন্য শোনালাম যে আল্লাহ পাক আমাদেরকে কোরআন অনুযায়ী চলার কারণে আমাদেরকে জান্নাত দিবেন কবর থেকেই। এবং নবীজি বলেন যে কবরের মধ্যে কিছু কিছু মাইয়াত থাকবে এমন, যারা এই আমলগুলো করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমরা তাদেরকে দেখতে পারবে, তাদের কিছু সিমটম দেখে, লক্ষণ দেখে বুঝতে পারবে যে বান্দা দুনিয়া থেকে জান্নাতি হিসাবে বিদায় নিয়েছে। আমি আপনাদেরকে 6টা হাদিস শোনাচ্ছি, 6টা লক্ষণ বলছি 6টা হাদিস দিয়ে। এই 6টা লক্ষণ, 6টি আলামত যদি কোনো বান্দার মধ্যে দেখতে পান, কোনো মৃত ব্যক্তির মধ্যে দেখতে পান, বুঝে নিয়েন খুশ নসিব, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতি মরণ দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বরে আপনাদের লেখা থেকে যখন কোনো ব্যক্তি মারা যাবে আর ও যদি মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি যদি কালেমা পাঠ করতে করতে যদি মারা যায় বা তার শেষ কথা যদি হয়ে যায় কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলছে খুশ নসিব তার, আল্লাহ পাক তাকে জান্নাতি মরণ দান করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এজন্য নবীজি বলেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যখন কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাবে, মুমূর্ষু ব্যক্তির কাছে যখন তোমরা উপস্থিত হয়ে যাবে, তার কাছে গিয়ে তোমরা কখনো দুনিয়াবি কোনো খোশ গল্প করবে না, তার কাছে গিয়ে তোমরা সকলেই কালেমার তালকিন দিতে থাকবে, উচ্চ স্বরে কালেমা পাঠ করতে থাকবে। তোমাদের কালেমা পাঠ করা দেখে দেখে হলেও সে যদি একবার কালেমা তেলাওয়াত করতে পারে, আমার আল্লাহ পাক তাকেও জান্নাতি মরণ দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর জান্নাতি মৃত্যুর চিহ্ন, জান্নাতি মৃত্যুর লক্ষণ নবীজি বলেন যেই ব্যক্তি মরণের সময় আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিনের কপালটা ঘেমে যাবে, দেখবে মরণের সময় তার কপালে মৃদু মৃদু ঘাম জমিয়ে রয়েছে। নবীজি বলছে খুশ নসিব, ওর কপালে ঘাম জমে থাকার কারণে আমার আল্লাহ পাক তাকে জান্নাতি মরণ দান করেছে। আর মুমিন ব্যক্তি যারা কপালে ঘাম জমে থাকে মরণের সময় তাদের, অতএব যেই ব্যক্তি মরণের সময় কপালটা ঘেমে যাবে, বুঝে নিও আল্লাহ পাক তাকে জান্নাতি মৃত্যু দান করেছে, অতএব তার সম্বন্ধে আর কোনো মন্তব্য রাখবে না। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বর জান্নাতি মৃত্যু পায় তারা, নবীজি বলছেন আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, নবীজি বলছেন 3 নম্বর জান্নাতি মৃত্যু পায় তারা মা মিন মুসলিমিনা ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতিল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। নবীজি বলছে যেই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে জুমার দিনে অথবা জুমার রাতে বিদায় নিয়ে চলে যাবে, যেই ব্যক্তির মরণটা হয়ে যাবে জুমার দিনে, আমার আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তিরও খুশ নসিব, আমার আল্লাহ তাকে শুধু জান্নাতি মৃত্যু দিয়েছে তা নয়, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আমার আল্লাহ পাক তাকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে দিয়েছে। দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হয়েছে জুমার দিনে জুমার রাতে, আমার আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান করতে দেরি করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম জুমার রাতে অথবা জুমার দিনে যদি কোনো মুমিন মারা যায়, আমার আল্লাহ পাক তাকে জান্নাতি মরণ দান করে দেয়। এবং ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, তার কবরে কোনো ফিতনা হবে না, তার কবরে কোনো প্রশ্ন হবে না, তার কবরে লাশটা রাখতে দেরি হবে, আমার আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান করতে দেরি করবে না। তবে এটা হতে হবে শুধু মুমিনদের জন্য। আল্লাহ হাদিসের শুরুতে, নবীজি হাদিসের শুরুতে বলে দিয়েছেন মা মিন মুসলিমিনা ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতিল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। যেই ব্যক্তি, যেই মুমিন জুমার দিনে মারা যাবে, মুমিন হতে হবে, মুসলিম হতে হবে। যদি অন্য কোনো ধর্মের মানুষ বা যদি মুসলিম হওয়ার পরেও যদি ইসলামী নিয়ম কানুন হুকুম আহকামগুলো মেনে না চলে, তাহলে সে মারা গেলে আল্লাহ তার কবর জান্নাত করবে না। কিন্তু যদি সে পাকা পরিপূর্ণ মুমিন হয়, তাহলে সে মরলেই কবরটাকে আল্লাহ পাক ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। ও ব্যক্তি মরতে দেরি, তার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। কোন সুদখোর যদি জুমার দিনে মারা যায়, তার কবর জান্নাত হবে না। আপনাদের এলাকায় কি সুদখোর আছে? মুসলমানরা কি সুদ খায়? হ্যাঁ, মুসলমানও সুদ খায়? এটা কি বলছেন আপনারা? মুসলমান সুদ খাবে কেন? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, হে মুমিনেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো
সুদ খেয়ে থাকলে সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো কি হবে? আমি আল্লাহ বলছি, আমি আল্লাহর সাথে আর আমার নবীর সাথে তোমরা যুদ্ধের ঘোষণা দাও। বলেন তো, যুদ্ধের ঘোষণা কি মুমিনের সাথে হয়, বন্ধুর সাথে হয়, নাকি শত্রুর সাথে হয়? শত্রুর সাথে হয়। তার মানে আপনি যদি সুদ খান তাহলে আল্লাহকে শত্রু হিসাবে গ্রহণ করে নিলেন, আর আল্লাহকে শত্রু হিসাবে গ্রহণ করে নেওয়ার কারণে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য সুদকে ছেড়ে দিতে হবে যদি আপনি বাঁচতে চান, যদি আপনি আল্লাহর দেওয়া জান্নাত পেতে চান। যদি সুদ না ছেড়ে দেন, আপনার জন্য সব কিছুকে আল্লাহ পাক হারাম করে দিবে। এবং আপনি যদি জুমার দিনেও মারা যান আর এই জান্নাতি মৃত্যুর লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে, আপনার জন্য কোনো রকম জান্নাত আল্লাহর দরবারে নাই। অতএব আপনারা সুদ ছেড়ে দিতে হবে। 4 নম্বর জান্নাতি মৃত্যুর আলামত সম্বন্ধে নবীজি বলছেন, আল মাউতু আলা আমালিন সালেহ। যে ব্যক্তি ভালো কাজ করতে করতে মারা যায়, নেকের কাজ করতে করতে মারা যায়, নামাজ পড়তে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, হজ করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, রোজা রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সত্য কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি বলছে, খুশ নসিব আল মুমিনু ইয়ামুতু বি আরাকিল জাবিন আল মাউতু আলা আমালিন সালেহ। যে ব্যক্তি ভালো কাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার আল্লাহ পাক তাকে জান্নাতি মরণ দান করে দিল। এটা যদি উল্টা হয়, যদি কেউ কবিরা গুনাহ করতে করতে মারা যায়, আমার নবীজি বলছেন বদনসিব তার, কবিরা গুনাহ করতে করতে মারা যাওয়ার কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামী মরণ দান করে দিয়েছে। আমাদের সমাজে অনেক মানুষ গান শুনতে শুনতে দুনিয়া থেকে চলে যায়, মদ পান করতে করতে মারা যায়, বিভিন্ন ভাবে কবিরা গুনাহ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। নবীজি বলছে, বদনসিব ও ব্যক্তি কবিরা গুনাহ করতে করতে মারা যাওয়ার কারণে আমার আল্লাহ পাক তাকে জাহান্নামী মরণ দান করে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। জাহান্নামী মরণেরও কিছু কারণ আছে, কিছু লক্ষণ আছে, কিছু বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা কারণ আমি আপনাদেরকে বলছি, যদি কোনো ব্যক্তি মরণের সময় এভাবে মৃত্যুবরণ করে, এই লক্ষণটা আপনি তার মধ্যে দেখতে পান, বুঝে নিন ও লোকটার যত আমল থাকুক ভালো না কেন, এভাবে মৃত্যুবরণ করার কারণে আমার আল্লাহ পাক তাকে জাহান্নামী মরণ দান করে দিয়েছে। 1 নম্বরে, মান কাতালা নাফসাহু বিগাইরি শাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আত্মহত্যা, নিজেকে হত্যা করে, আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, নবীজি বলছে ওর ডাইরেক্ট আল্লাহ পাক তাকে জাহান্নামের মধ্যে ঢুকায় দিয়েছে। ও যদিও ভালো কাজ করেছে, দুনিয়াতে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু মরণের সময় বদনসিব, সে কবিরা গুনাহ করে চলে গেছে, সে আত্মহত্যা করে বিদায় নিয়ে চলে গেছে। আমি নবীজি বলছি বদনসিব, আমার আল্লাহ পাক তাকে জাহান্নামী মরণ দান করে দিয়েছে। এজন্য আত্মহত্যার কথা ভুল করেও মুখে আনা যাবে না, ভুল করেও মনে আনা যাবে না। বিশেষ করে মা বোনেরা আত্মহত্যা বেশি করে থাকে, অনেক যুবক ভাইরাও আত্মহত্যা করে। এরা প্রেম করে, বিয়ে করার আগে প্রেম করে সেকা খায়, সেকা খায় বেকা হয়, এরপরে কয় আমি আর জীবনই রাখবো না, জীবনই শেষ করে দেবো। আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ভাবে হয়তো বা দুনিয়ার জমিনেই কষ্ট সহ্য করতে পারতেছি না, পরকালে মনে হয় আমার জন্য আল্লাহ জান্নাত রেখেছে, আমার জন্য সুখ শান্তি রেখেছে। না, এই দুনিয়ার কষ্ট যদি আপনি সহ্য করতে না পারেন, কবর থেকে যে কষ্ট আপনাকে দেওয়া হবে, এই কষ্ট সহ্য করার ক্ষমতা আপনার মধ্যে নাই। নবীজি যে ভয়ঙ্কর হাদিস বলেছেন আত্মহত্যাকারীদের সম্বন্ধে, আপনি অবাক হয়ে যাবেন। একটা হাদিস বলছি, নবীজি বলছেন, মান কাতালা নাফসাহু, যে ব্যক্তি নিজেকে কতল করে, নিজেকে হত্যা করে, বিগাইরি শাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক তাকে কিয়ামতের মাঠে ডাক দিয়া বলবেন, রে বান্দা, তুমি কিভাবে মারা গিয়েছিলে বলো, কিভাবে মারা গিয়েছো? বান্দা বলবে, আল্লাহ আমি আত্মহত্যা করেছিলাম। কিভাবে করেছো? আল্লাহ গলায় রশি দিয়েছিলাম, গলায় ফাঁসি দিয়েছিলাম। আল্লাহ বলবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, জাহান্নামী ফেরেশতা, তোমরা তাকে একটা জাহান্নামের রশি হাতে দাও। আর জাহান্নামের রশিটা তার হাতে দেওয়া হবে, বান্দাকে বলা হবে, বান্দিকে বলা হবে, তুমি ওই রশিটা পেঁচাও গলার মধ্যে, যেভাবে দুনিয়াতে পেঁচাইছিলা, যেভাবে দুনিয়াতে আত্মহত্যা করেছিলা, ঠিক সেভাবে পেঁচাইতে থাকো। ওই বান্দা ঠিক সেভাবে জাহান্নামের রশিটাকে গলায় পেঁচাবেন। ফেরেশতারা ওই রশিটাকে ঝুলন্ত অবস্থায় আগুনের উপরে রেখে দিবেন, ওই বান্দা সহ। বান্দা আগুনের উপরে ঝুলতে ঝুলতে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকবে, আর চিৎকার করতে থাকবে। আল্লাহ বলবে, দেখো, দুনিয়ার থেকে আত্মহত্যা করেছো, দুনিয়ার মরণ হয়েছে, দুনিয়ার কষ্ট তোমার শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এই কিয়ামতের মাঠে, এই জাহান্নামের মাঠে তোমার কি কোনো মরণ হবে না, তোমার কোনো মৃত্যু নাই। তুমি এই মরণ যন্ত্রণায় ছটফট করতে থাকবে আর চিৎকার করতে থাকবে, তোমাকে বাঁচানোর মতোও কেউ থাকবে না। জোরে কর নাউজুবিল্লাহ।
এজন্য ভুল করেও আত্মহত্যা করা যাবে না, আত্মহত্যার কথাও মনে আনা যাবে না। যদি আপনি মনে করেন, একবার নিয়ত করেন যে আত্মহত্যা করব, তখন শয়তান আপনাকে ধোঁকা দিতে থাকবে। শয়তান আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে এক পর্যায়ে আত্মহত্যা আপনার দ্বারা সংঘটিত করিয়ে ফেলবে। কারণ শয়তান চায় যে বান্দা যে কোনো ভাবে জাহান্নামী হয়ে যাক। এই জন্য এই চিন্তা নিবেন না। অনেক মা বোনেরা আছেন স্বামীর সাথে গন্ডগোল করে, শ্বশুর শাশুড়ির সাথে গন্ডগোল করে, রাগারাগি করে তার আত্মহত্যা করে ফেলে। এই কাজটা কখনো করবেন না। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। 2 নম্বরে জাহান্নামী মৃত্যুর আরেকটা লক্ষণ আছে। এটা হলো, নবীজি বলছেন, যদি কোনো সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এমন অবস্থায় যে তার মা বাবা তার উপরে অসন্তুষ্ট আছে, রাগান্বিত অবস্থায় আছে, মা বাবাকে অসন্তুষ্ট রেখে যদি কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকেও জাহান্নামী মরণ দান করে দিয়েছে, তার জন্য জান্নাত হারাম করে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামী মরণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে এই হাদিসগুলো আমি আপনাকে কেন শোনালাম? এজন্য শোনালাম যে কোরআনের সাথে যদি থাকতে পারেন তাহলে আপনাকে আল্লাহ জান্নাতি মরণ দান করবে। আর যদি কোরআনের বাহিরে চলে যান, এই দুনিয়ার জমিনেও আপনাকে কষ্টের মধ্যে ফেলে দিবে, এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার আল্লাহ পাক আপনাকে কিয়ামতের মাঠে নয়, কবর থেকেই জাহান্নামের আযাব দেওয়া শুরু করবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে আপনাদেরকে কিছু কথা বলবো। ইনশাআল্লাহ আমি আশা করি আমার কথার উপরে যদি আপনাদের সামান্যতম যদি মনোযোগ থাকে, আমার কথাগুলো আল্লাহ পাক আপনাদের অন্তরের মধ্যে ঢোকানোর কারণে হেদায়েতের পথ আল্লাহ পাক সহজ করে দিবে। শুধুমাত্র একটুখানি মনোযোগ আমার দিকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলছেন, রে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদের উপরে স্পেশাল 2টা নিয়ামত দান করেছি, স্পেশাল 2টা রহমত দান করেছি, স্পেশাল 2টা বরকত দান করেছি, যা অন্য কোন নবীকে দান করি নাই। অন্য কোন নবীর উম্মতকে আমি আল্লাহ পাক এই 2টা স্পেশাল নিয়ামত দেই নাই। শুধু তুমি উম্মতে মুহাম্মাদীকে ভালোবেসে বেশে আমি আল্লাহ পাক তোমাদের উপরে 2টা স্পেশাল নিয়ামত দান করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলছেন, ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। অতএব এই 2টা নিয়ামত যারা পেয়েছো দুনিয়ার জমিনে, তোমরা আমি আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট হয়ে যাও। লামে তাকিদ দিয়ে, আরবি গ্রামার যারা বোঝেন তারা বুঝবেন, আল্লাহ লামে তাকিদ দিয়ে বলছেন, অবশ্যই অবশ্যই তোমরা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট এবং রাজি খুশি হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। 2টা নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, যা অন্য কোন নবীকেও দেয় নাই, অন্য কোন নবীর উম্মতকেও আল্লাহ পাক দেয় নাই। এই 2টা নিয়ামত কি? 1 নম্বর হলো আমার আল্লাহ পাক আমাদেরকে সবচাইতে পাওয়ারফুল, সবচাইতে ক্ষমতাধর একটা নবী দান করেছেন, যা অন্য কোন উম্মতের মাঝে আল্লাহ এত পাওয়ারফুল নবী দান করেন নাই। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উপরে একটি কিতাব দান করেছে, এত পাওয়ারফুল কিতাব, এত ক্ষমতাধর কিতাব, যা অন্য কোন নবীকে আল্লাহ পাক এত পাওয়ারফুল কিতাব দান করেন নাই। আল্লাহ পাক এই 2টা নিয়ামত আমাদেরকে দিয়ে বলছেন, এই 2টা নিয়ামত যারা দুনিয়ার জমিনে পেয়েছো, দুনিয়ার জমিনে তোমরা অবশ্যই আনন্দ প্রকাশ করো। আমি আল্লাহ পাক বলছি তোমরা অবশ্যই সন্তুষ্ট হয়ে যাও। এটা আল্লাহ তাগিদ দিয়ে আমাদেরকে বলতেছে। এখন বলেন, এই 2টা নিয়ামত আমরা সকলেই পাইছি না পাই নাই? জোরে বলেন, পাইছি না পাই নাই? আমরা নবীও পাইছি, কোরআনও পাইছি। এই কোরআন আর নবী পাওয়ার কারণে আল্লাহ আমাদেরকে সন্তুষ্ট হওয়ার কথা বলছেন, খুশি হওয়ার কথা বলতেছেন। এই যে আজকের মাহফিলে আপনারা বসেছেন, এই মাহফিলে বসার কারণে অন্তত 3টা কাজ আমাদের হচ্ছে। 1 নম্বরে এই মাহফিলে বসে আমরা ইবাদত করতেছি। এই মাহফিলে বসার কারণে একটা ইবাদত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এরকম মাজলিসে যারা বসে যায়, দ্বীনি মাজলিসে, আমার আল্লাহ পাক তাদেরকে, তারা আমল করুক অথবা না করুক, শুধু বসে যাওয়ার কারণে আমার আল্লাহ তাদেরকে 60 বছরের নফল ইবাদতের সওয়াব তাদের আমল নামায় দান করে দেয়। এটা হলো 1 নম্বর, যে আমরা এখানে বসে ইবাদত করতেছি। 2 নম্বরে এখানে বসে আমরা ইবাদত শিখতেছি। এখানে বসে আমরা কোনটা করতে হবে, কোনটা করা যাবে না, এই বিষয়গুলো আমরা এখানে বসে শিখতেছি। 3 নম্বরে নবীজি বলেন,
এই কোরআন হাদিসের মাধ্যমে মাহফিলে বসে আমরা এখানে বসে আনন্দ প্রকাশ করছি, এটা আমাদের এক প্রকার আনন্দ প্রকাশ হয়ে যাচ্ছে। আপনাদের এই মহল্লায়, এই এলাকায়, এই গ্রামে আজকে এই মাহফিলকে উপলক্ষ করে একটা আনন্দ প্রকাশ হয়ে যাচ্ছে, একটা ঈদের মতো আনন্দ বয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলছে অবশ্যই তোমরা আনন্দ প্রকাশ করো। এই আনন্দ প্রকাশটা আপনাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেন বলছেন আনন্দ প্রকাশ করো? কেন নবী আর কুরআন দিয়ে আল্লাহ বলছে স্পেশাল নিয়ামত দিয়েছি? এর কারণ আছে না নাই? আল্লাহ অন্যান্য নবীদের মতো কি আমার নবীকে বানিয়েছেন? আমার নবীর সাথে অন্যান্য নবীর কোনো তুলনা হয় না। আমার নবী একটা ভিন্ন, আমার নবীকে আল্লাহ ভিন্ন বৈশিষ্ট্য দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছেন, ভিন্ন ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন, যে ক্ষমতা আল্লাহ পাক অন্য কোনো নবীকে দেয় নাই, অন্য কোনো রাসূলকে আল্লাহ পাক দান করেন নাই। কেমনে আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হব ইনশাআল্লাহ। আপনারা একটু মনোযোগ দেন আমার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে কিছু পাওয়ার দিয়েছিলেন, কিছু ক্ষমতা দিয়েছিলেন, কিছু অলৌকিক বৈশিষ্ট্য দিয়েছিলেন, কিছু মুআজিজা দিয়েছিলেন। কিন্তু নবীরা দুনিয়ার জমিনে এই মুআজিজাগুলো নিয়ে আসছে, নিয়ে আসার পরে উম্মতগুলোকে দেখাইছে, আবার বিদায় নেওয়ার সময় এই মুআজিজাগুলো হাতে করে নিয়ে চলে গেছে। তার উম্মতের জন্য কিচ্ছু রেখে যায় নাই, কিচ্ছু দিয়ে যায় নাই। কিন্তু আমার নবী আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু নিয়ে আসছিল এগুলো তিনি আর নিয়ে যায় নাই, সব কিছু আমাদের জন্য, আপনাদের জন্য রেখে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলবেন হুজুর কেমনে রেখে গিয়েছে? কেমনে রেখে গিয়েছে বলেন? আমি আপনাদেরকে বোঝাই যে আল্লাহ পাক কেমনে রেখে গেছে আমাদের উপরে। এই নিয়ামতগুলো আল্লাহ পাক আল্লাহর নবী কেমনে আমাদের জন্য রেখে গিয়েছে আমি আপনাদেরকে উদাহরণ দেই, শুনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে এসেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুআজিজা ছিল, হাতের লাঠি। জমিনে ছেড়ে দিলেই লাঠিটা সাপ হয়ে যায়, এই সাপ ধরলে লাঠি হয়ে যায়, এই লাঠি দিয়ে সাগরে বাড়ি দিলে সাগরের মধ্যে রাস্তা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী চলে গেছে, তার মুআজিজা নিয়ে চলে গেছে, কারণ তার উম্মত ইহুদি, এই ইহুদিরা যদি আজ ওই লাঠি দিয়ে আর সাগরে বাড়ি দেয় আর রাস্তা হবে না, কেন নবী চলে গেছে, মুআজিজা নিয়ে চলে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল অন্ধ ব্যক্তির চোখে হাত দিলেই অন্ধ ব্যক্তির চক্ষু সমান হয়ে যায়। মৃত মানুষের সামনে দাঁড়িয়ে কুম বিইযনিল্লাহ বললেই মৃত মানুষ জীবিত হয়ে যায়। ওই খ্রিস্টান এখনো দুনিয়াতে আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বলে তারা দাবি করে। এই খ্রিস্টান যদি আজও কোনো মৃত মানুষের সামনে দাঁড়িয়ে কুম বিইযনিল্লাহ বলতে বলতে তাদের গলা ফাটিয়ে ফেলে, বলেন তো কোনো মৃত মানুষ কি আর জীবিত হবে? হবে না। কেন হবে না? কারণ ঈসা নবী চলে গেছে, ঈসা নবীর মুআজিজা নিয়ে চলে গেছে, তার উম্মতের জন্য কিছু রেখে যায় নাই। কিন্তু আমার নবী যা নিয়ে আসছিল এগুলো তিনি আর নিয়ে যায় নাই, সব আমাদের জন্য রেখে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলবেন হুজুর কেমনে রেখে গিয়েছি একটু বলেন, কেমনে রেখে গিয়েছি একটু বলেন, আমি আপনাদেরকে বোঝাই। কোন কোন মুফাসসির বলছে আল্লাহ পাক তার নবীর উপরে ৪৫০০ মুআজিজা দিয়েছিল। কেউ কেউ বলছেন না, আমার আল্লাহ পাক আমার নবীকে ১০,০০০-এর উপরে মুআজিজা দিয়েছিল। যত হাজার মুআজিজা হোক না কেন, সবচেয়ে পাওয়ারফুল মুআজিজা ছিল নবীর উপরে, সেটা হলো ৩০ পারা আল কোরআন। এই আল কোরআন নবীর জামানায় যেমন ছিল আজও ঠিক তেমনই আছে, কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে। এই কোরআনের মুআজিজা পাওয়ার ক্ষমতা কিঞ্চিত পরিমাণও কমে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের পরেও কিন্তু কমে যাবে না, কিয়ামতের মাঠেও কোরআনের পাওয়ার একই রকম থাকবে। কারণ কি জানেন? এই কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে, একটা সেমিনার হবে, জালসা হবে, সভা হবে। ওই জালসায় আপনারা শ্রোতা হিসাবে থাকবেন, মানে যারা জান্নাতি তারা শ্রোতা হিসাবে থাকবেন। আমরা কি জান্নাতি হব না ইনশাআল্লাহ? আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিবেন। কেন? আমরা তো আজকে এই দুনিয়ার জান্নাতের বাগানে বসে গেছি। আল্লাহ আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে দুনিয়ার জান্নাতে বসার তৌফিক দান করেছে। আল্লাহ সেই চূড়ান্ত জান্নাতের মধ্যেও আমাদেরকে বসার তৌফিক দিবেন। কথা বলেন ঠিক কি না? অতএব ওই জান্নাতের মধ্যে আমরা শ্রোতা হিসেবে যখন বসে থাকবো, আমার আল্লাহ এই কোরআন থেকে তখন তেলাওয়াত শোনাবেন আমাদেরকে। ৩ জন তেলাওয়াত করবেন আমাদের মাঝে সেই জান্নাতের মাঠে। প্রথম যিনি তেলাওয়াত করবেন ওনার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী দাউদ যখন কোরআন থেকে তেলাওয়াত করবেন সূরা তাহা থেকে, তাফসীরের মধ্যে এসেছে দাউদ নবীর একটা কণ্ঠ থেকে ৮০ রকম সুর বের হতে থাকবে, ৮০ রকম কণ্ঠ বের হতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতীরা পাগল হয়ে যাবে, বলবে আল্লাহ এই সুর যেন বন্ধ না হয়, আমরা দাউদ নবীর কণ্ঠের সুর শুনে শুনে জান্নাতের মধ্যে থাকতে চাই। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে জান্নাতীরা এর থেকেও কি সুমধুর সুর তোমরা শুনতে চাও না? এর থেকে ভালো কণ্ঠর তেলাওয়াত কি তোমরা শুনতে চাও না? আল্লাহ পাকের কাছে জান্নাতীরা বলবে আল্লাহ এর থেকেও কি ভালো সুর আপনার কাছে আছে, কে গাইবে এর থেকে ভালো সুর দিয়া? আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে জান্নাতী
আমার দাউদের উপরে কুরআনুল কারীম নাজিল করি নাই, তারপরেও যদি দাউদ নবীর কণ্ঠটা এত সুন্দর হয়, যেই নবীর উপরে কোরআন নাজিল করেছি, যে নবী কোরআন তেলাওয়াত করেছে, যে নবী কোরআন প্রচার করেছে, যে নবী কোরআনের জন্য মার খেয়েছে, যে নবী কোরআনের জন্য দান শহীদ করেছে, ওই নবীর কণ্ঠ থেকে শোনো কোরআনের কারিমের তেলাওয়াত কেমন শোনা যায়। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোরআন থেকে তেলাওয়াতটা শুরু করবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআনের তেলাওয়াত শুনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, আমি আল্লাহ পাক এখন আমার নবীজির কণ্ঠে তোমাদেরকে তেলাওয়াত শোনাবো। আমার নবীজি তখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াতটা শুরু করবেন। আমার নবী যখন সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াতটা শুরু করবেন, জান্নাতীরা তো পাগলপানা হয়ে যাবে, আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ জীবনে কত তেলাওয়াত শুনেছি, কিন্তু এমন তেলাওয়াত তো কোনোদিন শুনতে পারি নাই। আল্লাহ জান্নাতের মধ্যে কিচ্ছু চাই না, কোনো হুর গিলমান, কোনো নাজ নিয়ামত, শরাব, ফলফুল, কোনো কিছু জান্নাতের মধ্যে চাই না, শুধুমাত্র নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনে জান্নাতের ভিতরে হাজার হাজার বছর পর্যন্ত আমরা জান্নাতে কাটিয়ে দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন ডাক দিয়া বলবে, রে জান্নাতীরা, এর থেকেও কি সুমধুর তেলাওয়াত তোমরা শুনতে চাও না? জান্নাতীরা বলবে, আল্লাহ এর থেকে সুমধুর তেলাওয়াত হতে পারে, এটা আমাদের আর বিশ্বাস হয় না। এত সুন্দর তেলাওয়াত আমরা বিশ্বাস করতে পারি না যে এর থেকেও সুমধুর তেলাওয়াত হতে পারে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, কেন বিশ্বাস হবে না বলো? আমি দাউদ নবীকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজের হাতে, আমার নবী হাবিবুল্লাহকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজের কুদরতি হাতে, কিন্তু আমি আল্লাহ পাক আমার গলার মধ্যে, আমার কণ্ঠের মধ্যে কত সুর রেখে দিয়েছি।